হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী পদে কিভাবে আবেদন করবেন নিজের মোবাইল ফোন বা ডেস্কটপের মাধ্যমে। হ্যাঁ বন্ধুরা, আপনারা বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন জমা 21/8/2024 সকাল 11টা থেকে শুরু হবে এবং 18/9/2024 রাত 11টা 59 পর্যন্ত চলবে। এই নোটিফিকেশন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি একটি ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে বা আই বাটনে দেখতে পাবেন। সেখান থেকে সেই ভিডিওটি আপনারা ভালো মতোভাবে দেখে নেবেন। তো চলুন আমরা এখন দেখে নেব কিভাবে অনলাইনের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশনটি ফিল আপ করব। আপনারা অতি যত্ন সহকারে এই ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। একটি ভিডিও স্কিপ করলে আপনারা ভালো মতোভাবে বুঝতে পারবেন না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আছি icdspsbdn.in। এই অফিসিয়াল লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন আছে, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পপ আপ মেসেজ শো হবে, যেখানে অ্যাপ্লাই অনলাইন বলে অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে 2টি ভ্যাকেন্সিতে আপনাদের নিয়োগ করা হচ্ছে। আপনারা যেই পোস্টে আবেদন করতে ইচ্ছুক সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে, যেখানে আপনাদের ফুল নেম, মোবাইল নাম্বার এবং ক্যাপচা ফিল করতে হবে। ইওর নেম ক্যাপিটাল লেটারে আপনারা ইনপুট করবেন। এরপরে আপনাদের অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি এন্টার করবেন। তারপর এই বাঁ দিকে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটি ডান দিকে ফিল করে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনাদের পাসওয়ার্ড চাইবে। সেই পাসওয়ার্ডটি আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে SMS করে প্রোভাইড করা হয়েছে। সেই SMSটি সেই পাসওয়ার্ডটি আপনারা পাসওয়ার্ডের জায়গায় এন্টার করে লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আরেকটি ফর্ম ওপেন হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর অঙ্গনারী ওয়ার্কার, অ্যাপ্লাই ফর অঙ্গনারী হেল্পার। আপনারা যেটাতে ইচ্ছুক সেটাতেই ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে, যেখানে আপনাদের ICDS প্রজেক্ট নেম সিলেক্ট করতে হবে। আপনারা কোন পোস্টে কোন প্রজেক্টে অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেইটা সিলেক্ট করে আপনারা সাবমিট করবেন। তার আগে বলে রাখি, সিলেক্ট ভ্যাকেন্সি ক্যাটাগরি। আপনাদের কাস্ট যেমন কেউ থাকে ST, SC, OBC বা জেনারেল, যেটাই হন না কেন আপনারা টিক মার্ক করে আপনারা সাবমিট করে দেবেন। এরপর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনাদের পার্সোনাল ডিটেলস দিতে বলেছে। প্রথমে অ্যাপ্লিকেন্টের নাম দেওয়াই থাকবে, এরপর অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম, মাদার্স নেম, হাজব্যান্ডস নেম, ওকে। এরপর ন্যাশনালিটি ইন্ডিয়ান ডিফল্টে থাকবে। এরপর আপনাদের জন্মের তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ ইনপুট করবেন। এরপর আপনারা জেন্ডারটি সিলেক্ট করবেন, মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করাই থাকবে। এরপর আপনাদের কাছে যদি ভ্যালিড ইমেল আইডি থেকে থাকে তাহলে আপনারা এখানে ইমেলের জায়গায় ইমেল আইডি দেবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর মাদার টাং অর্থাৎ মাতৃভাষা কি, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু কি আছে আপনারা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর চুজ অফ ল্যাঙ্গুয়েজ ফর রিটেন এক্সামিনেশন। আপনারা যে এক্সাম দিবেন সেই এক্সামটা কোন ভাষায় দেবেন, বাংলা, হিন্দি, উর্দু কোনটা দেবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনাদের মতো চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর ক্যাটাগরি ডিটেলস ফিল করতে হবে। যদি আপনারা প্রথমেই OBC দিয়ে থাকেন তাহলে OBC সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি, ডেট অফ ইস্যুইং ডিস্ট্রিক্ট আপনারা এখানে ফিল করে দেবেন। এরপর আর একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন প্রুফ অফ রেসিডেন্স, অর্থাৎ আপনাদের ভোটার কার্ড নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। ডিসেবিলিটি ডিটেলস, অর্থাৎ আপনারা যদি হ্যান্ডিক্যাপ হন তাহলে ইয়েস বাটনে অর্থাৎ এই চারকোনা বক্সে টিকমার্ক করবেন, না হলে করার দরকার নেই। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাজ পার ভোটার কার্ড, ভোটার কার্ডে যা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি আপনারা এখানে ফিল করবেন। প্রথমেই চেয়েছে অ্যাড্রেস, এখানে ভিলেজ নামটি দেবেন, আবার ভিলেজ নামটি দেবেন। সাব ডিভিশনটি আপনারা সিলেক্ট করবেন, ব্লক না মিউনিসিপ্যালিটি তার নামটা দেবেন, পোস্ট অফিস নেম দেবেন, পিনকোড দেবেন। এরপর পুলিশ স্টেশনটি সিলেক্ট করবেন। এরপর ডিস্ট্রিক্ট এবং স্টেট ডিফল্ট করা থাকবে, আপনারা এখানে হাত দিতে পারবেন না। এরপর চলে আসছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই চারকোনা বক্সে টিক মার্ক করবেন, তাহলে প্রত্যেকটা ফর্ম ফিল হয়ে যাবে। একটু নিচের দিকে আসলে এডুকেশন কোয়ালিফিকেশন, যেহেতু ICDS এক্সামটি
উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছেন, তাহলে উচ্চ মাধ্যমিকে আপনারা কত সালে পাস করেছেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপর নেম অফ রিকগনাইজ বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে এইচএস বোর্ড সেটা ফিল করবেন। এরপর নেম অফ স্টেট ডিফল্ট করা থাকবে, এখানেই ওই ওয়েস্ট বেঙ্গল রেখে দেবেন। এরপর চলে আসছে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন। আপনাদের যদি উচ্চ যোগ্যতা থাকে, যেমন গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এইসব কিছু যদি থাকে তাহলে আপনারা এখানে ফিল করবেন, না হলে দরকার নেই। এরপর সেভ বাটনে ক্লিক করলেই আপনাদের ফর্মটি ফিল হয়ে যাবে। আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা যেই ডিস্ট্রিক্ট থেকেই দেখছেন না কেন অবশ্যই কমেন্টে সেই ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করবেন, কারণ আপনাদের ডিস্ট্রিক্টে কী কী রিকোয়ারমেন্ট বেরোচ্ছে আমরা যেন আপনাদের সেই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করতে পারি। আর এই চ্যানেলে আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের চাকরির আপডেট, প্রকল্প আপডেট দিয়ে থাকি। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।